الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. الآية. عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. الحديث. সম্মানীয় সুযোগ্য আজকের এই জালসার চলমান সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা শ্রোতাগণ এবং বাড়ি থেকে পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে বর্তমান মুসলমানরা কেন এত অপমানিত, কেন লাঞ্ছিত, কেন অপমানিত, কেন মার খাচ্ছে। এর একটাই কারণ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছি। আমরা দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা বর্তমান পৃথিবীর বুকে এসে আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে গেছি, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছি। এই দুনিয়াটা কেমন আপনাকে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই দুনিয়াটা হচ্ছে একটি অশ্লীল বেহায়াপনা নারীর মতো। জি, আপনাকে আমি বোঝাচ্ছি একটি বেহায়াপনা নারীর মতো। কেন? কারণ এই দুনিয়াটা আপনি দেখেন একটি অশ্লীল মেয়ে, সে আমাকে মজা দিতে পারে, আমার পিতাকে মজা দিতে পারে, আমার দাদুকে মজা দিতে পারে, আমার নাতিকে মজা দিতে পারে, সে সবাইকে মজা দিতে পারে। তেমনি ধারা এই দুনিয়াটা একটি অশ্লীল মেয়ের মতো আমাকে মজা দেবে, আমার পিতাকে মজা দেবে, আমার বাবাকে মজা দেবে, সমস্ত মানুষকে এই দুনিয়াটা মজা দেবে। যদি আমরা বলি এই দুনিয়াকে এত প্রাধান্য দিই কেন, কেন দেব? কারণ আমরা এই দুনিয়াটার মূল্য জানি না, এই জন্য আমরা পৃথিবীতে এত আমরা মূল্যবান দিয়ে থাকি। কতটা মূল্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আখিরাতের এবং দুনিয়ার যদি মূল্য দেখতে চাও, তোমাদের আঙ্গুলটা সমুদ্রের পানিতে ডোবাও, তারপর পুনরায় আবার তোমরা তুলো। ওই আঙ্গুলে যত পরিমাণ পানি লেগে থাকবে ওই পানির পরিমাণ হচ্ছে দুনিয়া, আর সমুদ্রে যত পরিমাণ পানি থাকবে ওই পানিটা হচ্ছে আখিরাত। তাহলে দুনিয়াটা কত মূল্যহীন আমরা এই হাদিস দ্বারা প্রমাণিত হই। যদি আমরা আরো হাদিস দেখি দুনিয়াটা কত মূল্যহীন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একদিন হাঁটছিলেন, হাঁটতে 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 এমত অবস্থায় তিনার সামনে একটি মরা ছাগল কান কাটা পড়ে আছে। সাহাবীগণকে বললেন, হে সাহাবীগণ, তোমরা কি এই ছাগলটা 1 দিরহামের বিনিময়ে কেউ কিনতে চাও? তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি পাগল হয়ে গেছেন? এই ছাগলটা কোনো মূল্য নেই, এই ছাগলটা মরা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, না, আমি পাগল হইনি। তোমাদের কাছে যেমন এই ছাগলটার কোনো মূল্য নেই, মূল্যহীন, তেমনি ভাবে আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে এই দুনিয়াটার কোনো মূল্য নেই। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার কোনো মূল্য নেই। তাহলে আখিরাতে কত মূল্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর, অধিকার প্রতিযোগিতায় তোমাদের গাফিল করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হয় এই প্রতিযোগিতা তোমরা ভুলবে না, এই প্রতিযোগিতা তোমাদের ছাড়বে না। কাল্লা সাওফা তা'লামুন, কখনো এটা উচিত নয়।
তোমরা সত্যই জানতে পারবে। কি সত্যই জানতে পারবো আমরা? এই যে আমরা দুনিয়ার মায়ায় পড়ে আছি, এই যে দুনিয়ার ভালোবাসায় পড়ে আছি, এটা আমাদের জন্য ভালো নয়, এটা আমরা সত্যই জানতে পারবো। আজকে দেখেন, প্রত্যেকটা মানুষ যদি আমার বাড়িতে দুতলা হয়, তার বাড়ির পাশের লোক কখন তিনতলা করবে, এর জন্য তার ঘুম হয় না। আমার যদি বুলেট হয়, সে কখন 4 চাকা কিনবে, এই জন্য তার ঘুম হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতঃপর কখনো না তোমরা সত্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয়। তোমরা যদি নিশ্চিত জ্ঞান দিয়ে জানতে, যদি আমরা নিশ্চিত জ্ঞান দ্বারা এই সব বিষয়গুলো বুঝতাম, তাহলে দুনিয়ার প্রতি আগ্রহ ছেড়ে দিয়ে আখিরাতের প্রতি আগ্রহ হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। কেন? কারণ আমরা দুনিয়াকে ভালোবেসে থাকলে অবশ্যই আমাদের কে জাহান্নাম দেখতেই হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা তা চাক্ষুষ হিসাবে দেখবে, অর্থাৎ নিজের চোখ দিয়ে আমরা জাহান্নামকে দেখব। সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম, অতঃপর আমাদেরকে কিয়ামতের মাঠে এই দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। কেন? কারণ এই মালটা আমরা কোথায় দান করছি, কোথায় খয়রাত করছি, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে। তাহলে আমরা জানি যে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ, এমনকি আমাদের এখন ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ SIR এর আতঙ্কে আছে, প্রত্যেকটা মানুষ SIR এর আতঙ্কে রয়েছে। আমরা জানি যদি আমরা ডি ভোটার হয়ে যাই, তাহলে আমাদেরকে ক্যাম্পের মধ্যে রাখবে। ক্যাম্পের মধ্যে রাখার পর হয়তো আমাদেরকে খেতে দেবে না, এরকম ভাবে আমাদেরকে মারা যাব। কিন্তু এর চাইতে আমাদের বেশি কিছু হবে না। কিন্তু এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কিন্তু আমরা ইবাদত না করে দুনিয়ার প্রতি আগ্রহ হয়ে থাকছি। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন দুনিয়ার থেকে সরে এসে আখিরাতের প্রতি আমরা বেশি বেশি প্রাধান্য দিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।